হ্যালো ফ্রেন্ডস, ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আবার নিয়ে চলে এলাম একটা নতুন ভিডিও তোমাদের সামনে। আজকের যে ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। এটা দেখতে পাচ্ছ, দেখে বুঝতে পারবে যে এটা ক্রমটনের 12+12 কয়েল এই পাত্তিটা। এই কোডটাকে আমরা চালাবো 3535 নম্বর তার দিয়ে SWP। কেননা SWP তারটা আমরা ব্যবহার করি, SW তারটা কি বেটার হয়, খুব সুন্দর তার। আর এখানে আমরা ডেটাটা ফার্স্ট তোমাদের ভিডিও শুরু করার আগে দেখিয়ে দিই। এখানে জাস্ট আমি রানিং কয়েলে দিয়েছি 35 নম্বর তার 400, আর স্টার্টিংয়ে 35 নম্বর তার 420। এই টার্নটাই ক্রমটনের মালে দিয়েছি। এটা কিন্তু খুব সুন্দর স্পিড হবে অথবা লংজিভিটি হবে, সেই জন্য করে এই ডেটাটা আমি এখানে ব্যবহার করেছি। আর এটা 12 কয়েলের রানিং কয়েল ডাইস, আর স্টার্টিং কয়েলটা মেশিনে সেট করা আছে। স্টার্টিং কয়েলটা এটা যেটা চালিয়েছি, এখানে যে স্টার্টিং কয়েলটা চালিয়েছি আমরা এখানে দিয়েছি কত 35 নম্বর তার 400। আর এবার এই যে বার সাইডে রানিং কয়েলে যেটা দেব এটা হচ্ছে 35 নম্বর তার 420। তাহলে আমরা কিভাবে করছি আর কিভাবে কয়েলটা করতে হবে সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তার আগে বলি, এই ডাইসটা কিন্তু সেটিংটা তোমাদের এখানে ঠিকঠাক করতে হবে। কিভাবে করতে হবে সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে দেখাবো, দেখতে থাকো। সেটিং যদি ঠিকঠাক করতে পারো তাহলে কিন্তু যে কোনো কয়েল খুব সুন্দরভাবে কয়েলটা হবে। চলো এখন আমরা ডেটাটা আরেকবার দেখিয়ে দিই। আর এই ডেটাটা দিতে পারলে খুব সুন্দর হবে। আর যদি এই ডেটাটা প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে এটা প্রবলেম হচ্ছে, তখনই আমি যা বলবে তাই মেনে নেব। ঠিক আছে, চলো কথা না বাড়িয়ে কাজটা শুরু করা যাক। কীভাবে ডাইসটা সেটিং করবে সম্পূর্ণ দেখাবো। এখানে দুই সাইডে স্ক্রু আছে, এই সাইডেও দুটো স্ক্রু আছে। স্ক্রু দুটো লুজ করে এর মধ্যে কাগজ গ্রুপ করে ঢুকিয়ে দেবো। চলো কীভাবে দিচ্ছি সম্পূর্ণ দেখতে থাকো। এখানে ঢুকছে না, কোনো সাইডে ঢুকছে না, তাহলে আমরা কী করবো, এখানে স্ক্রুগুলো লুজ করে দেবো। দিয়ে এই গ্যাপের মধ্যে আমরা সেরা কাগজ নিয়ে নিলাম। এই কাগজটা এইভাবে দিয়ে দেবো, আর একটু গ্যাপটা বাড়াতে হবে। এটা ক্রমটনের কয়েল ওয়াইন্ডিং, ক্রমটন সিলিং ফ্যান কয়েল ওয়াইন্ডিং 12+12 কয়েল। এখানে আমরা যে ডেটাটা ব্যবহার করছি এটা হচ্ছে 400/420। চলো আমাদের এখন সেটিং করা, মেশিনে এবার সেট করে দেব। এখানে আমরা মেশিনে সেট করে দিয়েছি। সুন্দর করে ডাইসটা লাগাতে হবে, লাগিয়ে এইভাবে সেট করে নেবে। এখন আমরা টানটাকে দেখে নাও। স্টার্টিং কয়েলের টানটা এখানে রিডিং উঠে আছে 401। এখানে আমরা দিয়েছি কত 350। তাহলে এটাকে আরও প্লাস করব, 20 টান বাড়িয়ে দেবো 50। এই প্লাস পয়েন্টটা এটাকে বাড়িয়ে দেবো 370। এটাকে ডিসমিস করে দেবো। এখন আমরা মেশিনটাকে চালু করে দেবো। এরকম 2-1 টান ফলস ঘুরিয়ে দেবে, দিয়ে মেশিনের রিডিংটা উঠছে। এখানে কয়েলটা কত সুন্দরভাবে হচ্ছে দেখো। হ্যাঁ, এখানে এসছে 416। 1-2 টান হেরফের হলেও কোনো সমস্যা নেই। তোমাদেরকে একবার দেখায় কয়েলটা কত সুন্দর পরস্পর হচ্ছে আর টাইটও হচ্ছে। টাইটটা করার জন্য কী করতে হবে, ওই যে ওখানে আছে টেনশন পুলিটাকে ঠিকঠাক টাইট দিতে হবে। একা অটোমেটিক বন্ধ হয়ে যাবে, বন্ধ করতে লাগবে না। এখানে যতটা টান বাঁধা আছে ততটা টান উঠে গেলে একা একা বন্ধ হয়ে যাবে। চলো কয়েল তো প্রায় হয়ে এসছে।
তোমাদেরকে একটা জিনিস আমি দেখাই, অনেকে এই ভুলটা বারবার করে থাকে যে এখানে আমাদের স্টারিং কয়েলের সেপারেট, এটাকে বলা হয় সেপারেট। এই যে সেপারেট রয়েছে, এই সেপারেটে পুরো বরাবর এটাকে আমরা রানিং কয়েল চালাবো। অনেকে কী করে, এই সেপারেট বরাবর মেশিন চালায় না, এখানে চালায় ফার্স্ট কয়েল বা এখানে চালায়, তখনই কিন্তু কয়েল রং, তখন কয়েলটা রং চলে। আর রং চললে কিন্তু আমরা যেটা সিধা সিধা 3টে লুপ করি, তখন স্পিডটা কিন্তু কম হয়ে যায়। তাহলে আমাদের কি করতে হবে, এই যে সেপারেট সোজা ফার্স্ট কয়েলটা চালালে, তাহলে আমরা এই ডান দিকের সাইডটা শর্ট করে দিলাম রানিং স্টারিং, আর এ দুটো হলুদ আর ব্লু দিলাম বা যে কোনো কালার দিলাম, কোনো অসুবিধা হবে না 3 লুপের ক্ষেত্রে। কিন্তু রং চালালে যখন হচ্ছে কি সেপারেট ছাড়া এখানে ওখানে দিলে, তখন হচ্ছে কি 4 লুপ করবে, অবশ্যই 4 লুপ করবে, নাহলে কিন্তু কয়েলে স্পিড আনতে পারবে না। ও সারাক্ষণ পাখা ধরে পাক দিলেও স্পিড হবে না। তবে কাজগুলো বুঝে বুঝে করবে অবশ্য। চলো এটাকে কমপ্লিট করি এখন, কথা না বাড়িয়ে। চিপ করার জন্য আমরা কি করব, এই যে 12 যে কী বলে 10-এর পেপার, যে 10-এর পেপারটা, এই যে এখানে 12 কয়েলের চিপ আমাদের কাছে নেই, 12 কয়েলের চিপ অনেক চওড়া হয়, তাহলে 12 কয়েলের চিপ আমাদেরকে তৈরি করতে হবে। তৈরি করার জন্য একটা মাপ করে নিয়েছি, একটা মাপ দিয়ে নিয়েছি, সেই মাপ অনুযায়ী যে কটা লাগবে কেটে নেব। এবার যে এই যে ফার্স্ট কয়েলের তারটা পুরো গোড়া দিয়ে ওঠে, তাহলে এটা কি করব, এরকম ফলসভাবে 1-2 পাক ঘুরিয়ে দেব, দিয়ে দুটো সাইড এরকমভাবে হালকা ক্লিয়ার করে নেব। নিয়ে এই যে 12 কয়েলে এই যে সাদা পাত্তি, এই সাদা পাত্তি এই ডেটাটা আমি কেন দিলাম, এর গ্যাপ অনেক বড় আর এটা মোটাও আছে, 15 mm পাত্তি আছে, সেই জন্য করে আমি টানটা এই দিয়েছি 400-420। এবার যখন হ্যাভেলসের বলো বা অন্য অন্য 12 কয়েলের মালগুলো তোমরা যদি চালাতে চাও, ওর ডেটাটা কি করবে, তখন 390-410, অবশ্যই ডেটাগুলো মনে রাখবে, 390-410, যেগুলো পাতলা আর গ্যাপগুলো ছোট ছোট, সেগুলোতে 390-410। আর এটার গ্যাপ বেশি অথবা মোটা, সেই জন্য করে আমি এখানে এই ডেটাটা ব্যবহার করেছি, কারণ এই কয়েলটা যখন কাটি তখন এতে অনেকটা তার ছিল। কাজ দেখে বুঝে নিতে হবে যে কোন পাত্তিতে কতটা তার দিতে হবে বা কি ডেটাটা দিতে হবে, সেগুলো ঠিকঠাকভাবে বুঝে নিতে হবে। তাহলে আমরা ডান দিকে শর্ট করে দেব, যেইভাবে কাজ করছি এই হাতে ডান দিকেরটা। হ্যাঁ, এখানে সেপারেটটা তো দিতে হবে, সেপারেট অবশ্যই দেবে। সেপারেট দেওয়ার জন্য একটা পেপারকে 2 ভাঁজ করে এইভাবে সেপারেট দিয়ে দেবে। এখানে এবার কীভাবে লুপ করব সম্পূর্ণ দেখাচ্ছি, দেখতে হবে। হ্যাঁ, লুপ করার সময় অবশ্যই 7 নম্বর ফিল্ম পেপার একটু দিতে পারো, দিলে কি হয় যে কয়েলের যে হিটটা হয়
সেই হিটটা ডাইরেক্ট লুপে লাগে না। এতক্ষণ ধরে যারা ভিডিওগুলো দেখছো, যদি ভিডিওটা দেখে উপকার এসে থাকে তাহলে একটা লাইক করবে আর শেয়ার করা বেশি বেশি করে চেষ্টা করবে। একে অপরকে শেয়ার করে দেবে, তাহলে সবার দেখার সুযোগ হয়ে যাবে। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন, তাহলে এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে যাবে। এখানে কিন্তু এখন কয়েল কমপ্লিট হয়নি। কেন কমপ্লিট হয়নি? যে এটাকে আমরা কি করব, সুতো বাঁধবো। অনেকে সুতো বাঁধে না, যে এটা রিপেয়ার ক্ষেত্রে কেন সুতো বাঁধবো। এই কয়েলটা ওয়াইন্ডিং করাতে নেক্সট বারে যে কয়েল ওয়াইন্ডিং করা হয় এটা কেউ বলে রিপেয়ার। তো রিপেয়ার করলেও কি আর ওয়াইন্ডিং করার করতে, যেটা সুতোটা বাঁধলে কিন্তু কয়েলটা অনেক সৌন্দর্য লাগে, কয়েলটা হার্ড হয়, ভাইব্রেশন কম হয়। এই যে সুতো বাঁধছি, এই সুতো বাঁধার সময় এইভাবে নিচে ফেলে রাখবে, এইভাবে তুলে নেবে। আর এরকম একটা প্লাস্টিকের ছুঁচ বানিয়ে নেবে, কোনো তেলের বোতল কেটে হোক, আর যে কোনো প্লাস্টিক পিভিসি হোক, বা এরকম 7 নম্বর ফিল্ম পেপার হোক, ফুটো করে নেবে এক সাইডে। 7 নম্বর ফিল্ম পেপার নিতে পারো, বা 10 নম্বর থাকলে খুব ভালো হয়। প্লিজ লাইক করবেন। কয়েলটা এখন আমাদেরকে কমপ্লিট হয়ে গেছে। ভান্ডিসটাকে ভালো করে ভিজিয়ে দেবো, ভান্ডিস দিয়ে ভালো করে ভিজিয়ে দেবো। এরকমভাবে ভান্ডিস দিয়ে ভিজিয়ে দেবে, তারপর এটাকে আমরা শুকিয়ে ড্রাই করে নেব, তারপরেই ফিটিং করব। এই পর্যন্ত ভিডিও, আবার আসবো নেক্সট ভিডিওতে।